কেন্দ্রীয় মন্ত্রী পশুপালন, দুগ্ধ এবং পঞ্চায়েতরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং রবিবার মাছ চাষের জন্য ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস করেন। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর প্রেক্ষাগৃহে বৈদ্যুতিক বোতাম টিপে ভার্চুয়ালি তিনি এই অ্যাকোয়া পার্কের শিলান্যাস করেন। তাছাড়া তিনি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত মৎস্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ পঞ্চায়েতিরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং রবিবার মাছ চাষের জন্য ভার্চুয়ালি বোতাম টিপে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস করেন। এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কটি ঊনকোটি জেলার সতেরমিয়ার হাওরকে কেন্দ্র করে 99 একর এলাকায় গড়ে উঠবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে 4,02,39,94 লক্ষ টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার 3,08,15,95 লক্ষ টাকা এবং রাজ্য সরকার 4,23,99 লক্ষ টাকা ব্যয় বহন করবে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস করে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় মৎস্য, পশুপালন, দুগ্ধ পঞ্চায়েতরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টায় ত্রিপুরা দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে চলছে। শুধু ত্রিপুরা নয়, সারা দেশেরই উন্নয়ন হচ্ছে। উত্তর পূর্বাঞ্চল হলো প্রধানমন্ত্রীর আত্মা। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির নিয়মিত পরিদর্শন করার, কোথাও ঘাটতি থাকলে তা যেন দ্রুত দূর করা যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষির সাথে সাথে মৎস্য ক্ষেত্রের উন্নয়নে গুরুত্ব আরোপ করেছেন। এর লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, মাছ চাষের পরিকাঠামো উন্নয়ন প্রভৃতি প্রকল্প গ্রহণ করেছেন। বর্তমানে সারা দেশে মাছ চাষে ৩৮,৫৭২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভারত আজ বিশ্বে মাছ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতে মৎস্য চাষীদের আয় যেমন বেড়েছে, তেমনি মাছ রপ্তানিও বেড়েছে। তিনি বলেন, 2013-14 সালে ত্রিপুরায় মাছ উৎপাদন ছিল 37 লক্ষ টন। 2023-24 হয়েছে 6.4 লক্ষ টন। এখনো কিছু ঘাটতি রয়েছে। এই লক্ষ্যে আজ অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য অ্যাকোয়া পার্কের শিলান্যাস করা হয়েছে। তিনি মাছ চাষীদের খাঁচায় মাছ চাষ, সুসংহত উপায়ে মাছ চাষ, অ্যাকোয়া ইকো বৈজ্ঞানিক প্রথায় মাছ চাষ করার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন, এই পদ্ধতিগুলি অনুসরণ করলে মাছ চাষীদের আর্থ সামাজিক উন্নয়ন হবে এবং তারা অদূর ভবিষ্যতে বহিরাজ্যে মাছ রপ্তানি করতে পারবেন। তিনি বলেন, সারা দেশের 11টি স্থানে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ার মঞ্জুরি দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে 4টি রয়েছে। উদ্দেশ্য রাজ্যগুলিকে মাছ উৎপাদনে স্বয়ংভর করে তোলা। এই পার্কে মাছ চাষের প্রশিক্ষণ সহ সব রকমের ব্যবস্থা থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী 2047 সালের মধ্যে শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন। এ লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আমার চিঠি লিখতে হয়েছে, যেতে অসুবিধা নেই, যাক, কিন্তু ঠিক সময়ে গিয়ে আবার চলে আসতেই হয়। যাওয়ার পরে রাস্তায় যায় না, ওখানে গিয়ে ওকে ধরে তারপর ওনাদের মাধ্যমে এটা ইনডাইরেক্টলি বলা হয় যে আরে আপনারা নিয়ে যাচ্ছেন। আমরাও হিউম্যান বিং, তো এটা একটু অসুবিধা হয়। এখন এই ধরনের ইনস্টিটিউট যখন হবে, পাশাপাশি আপনারা যেরকম এখানে সব সুযোগ সুবিধা থাকবে। আবার যেটা বলা হয়েছে, এখানে ইনস্টিটিউশন বলতে যেটা বোঝায় বিভিন্ন কার্যক্রম আপনারা ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইউর দিস এক্সপার্টাইজ সেখানে আপনারা করতে পারবেন। এটা আমাদের জন্য এখন সুবিধা হবে। এবং এখানে আসা মানে এটা না এখানে আসলাম রিল্যাক্স করলাম এরকম না, এটা রিলেশন কিন্তু আপনাদের নিজেদের মধ্যে ডেভেলপ করবে। আপনারা যখন একটা ইউনিট হবেন, আলটিমেটলি এটা আমাদের জন্য সুবিধা হবে। সেখানে একটা আর্থিক যে সম্পর্ক, একটা পারিবারিক যে মিলন, সেটা কিন্তু আপনাদের হবে। এখানে আজকে আমি গুড গভর্নেন্সের যিনি সেক্রেটারি মহোদয়, আমি ওনাকে ধন্যবাদ দেব। যখনই আমি বললাম, কিছু কিছু অফিসার আছে তাদেরকে কোনো কাজ দিলে অনেক সময় দেখা যায় নিশ্চিত থাকি আমি যে ওনাদের কাজটা দিলে কাজটা আমরা তুলে নিয়ে আনি। কিরণ নিত্যজিকে আমি ধন্যবাদ দেব যে গুড গভর্নেন্সের মাধ্যমে এই যে 31 করোড়ের উপরে যেখানে ব্যবস্থা করা হয়েছে, এবং যেভাবে আমি বারবার বলবো যে আমি জিজ্ঞেস করছিলাম, এবার এখানে বসে আমি জিজ্ঞেস করছিলাম সিএস সাহেবকে যে কতদিন লাগবে এটা শেষ হতে। বলে 2 বছরের মধ্যে হবে, টাইম লাইন যেন ফিক্স থাকে, 2 বছরের মধ্যেই যেন আবার এটা মানে শুরু করা যায় সেই দিকে নজর রাখবে। আমরা প্রতি ঘরে সুশাসনের বিষয়টা আমরা এত সুন্দরভাবে প্রতি ঘরে সুশাসন মানে 2.0 সেটা আমরা 2বার আমরা শুরু করেছি, সেখানেও আমরা সাকসেস আমরা হয়েছি। আমি দেখেছি যখনই যে কোনো বিষয়ে, যে কোনো প্রকল্পই হোক আর যাই হোক,
আলটিমেটলি আপনাদেরই উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে যাই। এবং সেটা যত আরও সুদৃঢ় হবে ততই আগামী দিন মানুষের কাছে জবাব যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয়, মিথ্যে কথা যেন না বলেন। এবং সেটা আগামী দিন আমি মনে হয় যে আপনারা সেই কাজটা যেভাবে করে আসছেন আরও ভালোভাবে করবেন। আর ইনোভেটিভ কোনো যদি আরও চিন্তাভাবনা থাকে নিশ্চয়ই আপনারা সেই কাজটা করবেন। এবং আজকের এই যে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট যেটা হচ্ছে এবং যারা ব্লাড এখানে দিচ্ছেন, একজন তো আমাকে বলেন বহুদিন ধরে আমি আপনার পেশেন্ট ছিলাম। তো খুব ভালো লাগলো, যেখানে যাই এরকম 3 দশক ধরে 3টা জেনারেশনই বলা যায় আমার পেশেন্ট, তো আমিও চিনতে পারিনি। তো খুব ভালো লাগলো। এর মধ্যে কিন্তু একটা যখনই বলে আপনার পেশেন্ট, তো একটা আলাদা ফিলিংস কিন্তু চলে আসে। কোনো সময় যখন আপনি চলে যাবেন বা আমরা চলে গেলাম কোনো জায়গায় দেখা হলো, স্যার আপনার আন্ডারে তো আমি ছিলাম, এটা কিন্তু সম্পর্কের তখন ওই মুহূর্তটা চলে আসে। আচ্ছা, চিফ সেক্রেটারি সাহেব এখানে আছেন, যারা তার ওনার নিচে যারা অফিসাররা থাকবেন, হয়তো উনি সবাইকে চিনবেন না, কিন্তু বলবেন স্যার আপনি তো তখন চিফ সেক্রেটারি ছিলেন। এখানে ডিজি সাহেব আছেন, কোনো অফিসার বলবেন স্যার আপনার সময় তো আমি ওই অফিসার ছিলাম। সাথে সাথে কিন্তু একটা রিপোর্টস মনে যারে আপনার তো লোক আমার লোক। এই যে ফিলিংসটা এই ইনস্টিটিউটের মাধ্যমে আরও ডেভেলপ করবে। এই ডেভেলপ হলে ত্রিপুরা রাজ্যের মঙ্গল হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা খুবই সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ দুগ্ধ সংখ্যালঘু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই অ্যাকোয়া পার্ক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরায় নারিকেল, সুপারি, রাবার, কাঁঠাল ইত্যাদি চাষ ভালো হয়। কেরালা রাজ্যের সাথে সামঞ্জস্য রয়েছে, তবে চাহিদার সাথে সঙ্গতি রেখে মাছের উৎপাদনও বাড়তে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সহ অন্যান্য প্রকল্পের সুবিধা মৎস্য চাষীদের গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক ঊনকোটি জেলা সহ রাজ্যের মৎস্য চাষীদের আর্থ সামাজিক মান উন্নয়নে নতুন দিগন্ত তুলে ধরবে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস কেন্দ্রীয় সরকার এই প্রজেক্ট অনুমোদন করায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এটা স্বপ্নের প্রজেক্ট। তিনি বলেন, রাজ্যে বার্ষিক প্রায় 86,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। মাছের ঘাটতি পূরণে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর অভিলাষ লেখি। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগর মেহরা। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মৎস্য দপ্তরের সচিব ডক্টর কে শশীকুমার, অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল প্রমুখ। অনুষ্ঠানের মধ্যবর্তী মৎস্য সম্পদ যোজনা অন্যান্য প্রকল্প সাফল্য নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। ভার্চুয়ালি কৈলাসহর থেকে অনুষ্ঠানে অংশ নেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী সহ অতিথিগণ 5 জন কেসিসি কার্ড সুবিধাভোগী, 2 জন স্টার্ট আপ সুবিধাভোগী, 4 জন পিএমএসআই সুবিধাভোগী, 2 জন এমবিবিওয়াই এমএসওয়াই সুবিধাভোগী এবং 2 জন সুবিধাভোগীর হাতে এনডিআরএফ ফ্লাড রিলিফের চেক তুলে দেন। এছাড়া মেলাগড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, ধলাই ফিশ ফার্মার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ও বারান্দাস ফিশারি ফেড ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেডকে পুরস্কৃত করা হয়। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ডক্টর বিজয় কুমার বেহেরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।